আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে একটা বাংলা ব্যাকরণের কনফিউশন ক্লিয়ার করব। এই টপিকটা থেকে আমাদের যত পরীক্ষা হয়, জব এক্সাম, চাকরির যতগুলো পরীক্ষা হয়, সবগুলো পরীক্ষাতে এটা থেকে দেখা যায় কোশ্চেন আসে। কিন্তু কোশ্চেন আসা সত্ত্বেও আমরা সেটা ভুল করি। কী করি? ভুল করি, অর্থাৎ ধরতে পারি না যে কোনটা কেন কীভাবে হয়েছে। এই বিষয়টা আমরা ধরতে পারি না। সো আমরা দেখি এটা কীভাবে হয়েছে। এই যে দেখো, প্রথমে ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। এখন আমরা অ্যারো চিহ্ন দিছি এই দিকে, অ্যারো চিহ্ন দিছি এই দিকে, উল্টা দিকে। অর্থাৎ ভাষা, ভাষা হচ্ছে সবার বড়। হ্যাঁ, ভাষা হচ্ছে সবার বড়। ভাষা থেকে ছোট হচ্ছে বাক্য। দেখো, এই চারটা মনে রাখবো: ধ্বনি, শব্দ, বাক্য, ভাষা। ভাষা সবার বড়, তার ছোট হচ্ছে বাক্য, তার ছোট হচ্ছে শব্দ, তার ছোট হচ্ছে ধ্বনি। তার মানে সবার ছোট হচ্ছে ধ্বনি, ধ্বনির পরে বড় হচ্ছে শব্দ, শব্দের পরে বড় হচ্ছে বাক্য, বাক্যর পরে বড় হচ্ছে ভাষা। এই চারটা তোমরা ফুল মনে রাখবা, সিরিয়াল ওয়াইজ, ছোট থেকে বড়র দিকে। ধ্বনি ছোট, এরপরে বড় হচ্ছে শব্দ, শব্দ থেকে বড় বাক্য, বাক্য থেকে বড় ভাষা। ক্লিয়ার? এই চারটা আমাদের গেল। এখন আসে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে উপাদান, উপকরণ, একক। এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার করি। দেখো, আমাদের যদি কোশ্চেনে বলে ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক বা উপাদান, ভাষা, বাক্য, শব্দ, এই তিনটারই ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। দেখো, ভাষা, বাক্য, শব্দ, তিনটারই ক্ষুদ্রতম একক বা ধ্বনি হচ্ছে উপাদান, ধ্বনি নয়, ক্ষুদ্রতম এককে। দেখো, ক্ষুদ্রতম একক বা উপাদান কি হচ্ছে? ধ্বনি। আই রিপিট, দেখো আমরা এরোচিহ্ন দিচ্ছি যে ভাষারও এরোচিহ্ন ধ্বনির উপর, বাক্যরও এরোচিহ্ন ধ্বনির উপর, শব্দেরও এরোচিহ্ন ধ্বনির উপর। অর্থাৎ ভাষা, বাক্য, শব্দ তিনটারই ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। এই টার্মগুলো মনে রাখবে: ক্ষুদ্রতম একক, উপাদান। তিনটারই ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। ক্লিয়ার? শুধুমাত্র একক যদি বলো তাহলে কিন্তু আবার ধ্বনি না। ক্লিয়ার? মনে রাখবা, ক্ষুদ্রতম একক, শুধুমাত্র ক্ষুদ্রতম একক বললে ধ্বনি হবে তিনটার। আবার যদি শুধুমাত্র একক বলে তাহলে কিন্তু আবার ধ্বনি না, সেটাও বলতেছে। অর্থাৎ মনে রাখবা, ভাষা, বাক্য, শব্দ তিনটার ক্ষুদ্রতম একক বললে, ক্ষুদ্রতম নট একক, ক্ষুদ্রতম একক বললে ধ্বনি, আর উপাদান বললেও ধ্বনি। মনে করো যদি বলে ভাষার এককে, ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি। যদি বলে শব্দের ক্ষুদ্রতম এককে ধ্বনি। যদি বলে বাক্যর ক্ষুদ্রতম এককে ধ্বনি। এখন এসে আবার যদি বলে ভাষার উপাদান কি, ভাষার উপাদান হলো ধ্বনি। যদি বলে বাক্যর মূল উপাদান কি, ধ্বনি। যদি বলে শব্দের মূল উপাদান কি, ধ্বনি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের ভাষা, বাক্য, শব্দ তিনটার ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। 1 নম্বর ক্লিয়ার? এবার আসি 2 নম্বরে। যদি বলে একক অথবা উপকরণ তাহলে পিছন থেকে সামনের দিকে। এখন আসি, এইখানে গেলে আমাদের ক্ষুদ্রতম একক আর উপাদান, এখানে আসলে শুধুমাত্র একক অথবা উপকরণ। প্রথমটা উপাদান, পরেরটা হচ্ছে উপকরণ বা একক। এইগুলোর মধ্যে গোলাবা না, ডিরেক্ট মনে রাখবা। যখন আমাদের একক বা উপকরণ বলবে তখন এই যে ভাষা থেকে বাক্যতে আসবে, বাক্য থেকে শব্দতে যাবে, শব্দ থেকে ধ্বনিতে যাবে। কি বলছি? এই তিনটার ক্ষেত্রে প্রথমে ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে ধ্বনি। যখন আমাদের একক, শুধুমাত্র একক বা উপকরণ বলবে তখন একটা একটা করে আসবে, একটা একটা করে আসবে। তাহলে এখন আমাদের যদি কোশ্চেন আসে ভাষার একক কি, ভাষার একক হলো বাক্য। যদি বলে বাক্যর একক কি, বাক্যর একক হলো শব্দ। যদি বলে শব্দের একক কি, শব্দের একক হলো ধ্বনি। কি বলছে বুঝছো? অর্থাৎ এখন আবার আসে, যদি বলে ভাষার উপকরণ কি, যদি বলে ভাষার উপকরণ কি, ভাষার উপকরণ হলো বাক্য। অর্থাৎ দেখো একটা একটা করে, অর্থাৎ ভাষার আগেরটা, বাক্যর আগেরটা, শব্দের আগেরটা। উপকরণ আর একক বললে পিছন থেকে সামনের দিকে আসবে, এই যে পিছন থেকে সামনের দিকে আসবে, সামনের দিকে আসবে একটা একটা করে। যদি বলে ভাষার উপকরণ কি, বাক্য। যদি বলে শব্দের উপকরণ কি, ধ্বনি। ক্লিয়ার? পিছন থেকে সামনের দিকে আসবে উপকরণ আর একক বললে। আর ক্ষুদ্রতম একক বা উপাদান হচ্ছে তিনটারই সবটার এক, ধ্বনি। এখন আসো, তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো।
এই পরীক্ষাতে আমাদের এগুলা মানে এভাবে গোলায় আসে, যে কোনোভাবে আসতে পারে। দেখো এখানে আমরা লিখেছি যেমন ভাষার এককে। এখন তুমি মনে করো শুধুমাত্র একক বলছে, নট ক্ষুদ্রতম একক, ভাষার একক। তার মানে ভাষার আগে আমাদের কি আছে? ভাষার আগে হচ্ছে বাক্য, তার মানে ভাষার একক হচ্ছে বাক্য। তাহলে দেখো বাক্য, দেখো বাক্য। এরপরে আমাদের বাক্যর একক কি? বাক্য একক বলছে, মনে রাখবা ক্ষুদ্রতম আর একক কিন্তু একক বলতে এখানে তোমার বৃহত্তম একক, একক বা বৃহত্তম একক। আর ক্ষুদ্রতম একক সরাসরি বলবে ক্ষুদ্রতম একক বা উপাদান। তাহলে বাক্যর একক কি? একক বললে বাক্যর আগে আছে শব্দ, তার মানে বাক্যর একক শব্দ। তাহলে শব্দের একক কি? শব্দের একক বা উপকরণ হচ্ছে ধ্বনি। ওকে, এখন আসে আবার ভাষার উপাদান। যদি তুমি এটা ভালোভাবে বুঝতে পারো, এগুলো তুমি নিজেই ইয়ে করতে পারো। ভাষার উপাদানকে আমরা বলছি যে দেখো উপাদান বা ক্ষুদ্রতম একক। ভাষার উপাদানকে সবগুলোর উপাদানই হচ্ছে ধ্বনি। সবগুলোর এই যে বাক্য, ভাষা, শব্দ সবগুলোর উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তার মানে ভাষার উপাদান বা মূল উপাদান হচ্ছে ধ্বনি। এরপর আসি বাক্যর উপাদান কি? বাক্যর উপাদান বা বাক্যর মূল বাক্যর উপাদান বা বাক্যর মূল উপাদান বা বাক্যর ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। এরপরে শব্দ, শব্দের উপাদান বা শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। ক্লিয়ার? এখন আসি এখানে আবার বলি, আমাদের মেইন কাজ কিন্তু শেষ। এটা মনে রাখতে পারলে প্রথমে সবগুলোর ক্ষুদ্রতম একক আর উপাদান, আর এরপরে হলো উপকরণ বা একক বললে আমাদের পিছন থেকে সামনের দিকে আসবে একটা একটা করে। শেষ, আমাদের এখানে শেষ। এখন এগুলো জাস্ট তোমরা পড়লেও ইচ্ছে, না পড়লেও ইচ্ছা, জাস্ট এটা মাথায় রাখবা। পরীক্ষা এখন কোশ্চেন যেভাবে আসুক একবার প্রথমে সবগুলো, এরপরে হচ্ছে নিচের থেকে হচ্ছে একটা একটা করে। শেষ। হ্যাঁ, এখন দেখো ভাষার উপকরণ বা এককে। এখন দেখো আমরা এগুলো কতভাবে বলতেছি বা লিখছি, সব কিন্তু আমাদের ওই প্রথমে দুইটার মধ্যে আছে। ভাষার উপকরণ বা একক। উপকরণ বললে আমরা বলছি কি, এই যে উপকরণ বা একক বললে কি বলছি আমরা, একটা একটা করে যাবে। বলছে ভাষার, তার মানে ভাষার আগে কি? বাক্য। তার মানে ভাষার একক বা উপকরণ হচ্ছে বাক্য। দেখো বাক্য। এরপরে বাক্যর উপকরণ বা একক কি? যে বাক্যর উপকরণ বা একক বলছে কি? উপকরণ বা একক। তার মানে বাক্যর উপকরণ বা একক বা হচ্ছে শব্দ। একক হচ্ছে কি? শব্দ। এরপরে শব্দের উপকরণ বা একক কি? শব্দের উপকরণ বলছে, উপকরণ বা একক কি? এর আগেরটা ধ্বনি, তার মানে এই যে ধ্বনি। ক্লিয়ার? এরপরে আসি ভাষার মূল উপকরণ। মূল হোক আর আমূল হোক, যেটাই হোক, ভাষার মূল যেহেতু বলছে, উপকরণ যেহেতু বলছে, উপকরণ মানে কি? আমরা বলছি একটা একটা করে পিছন থেকে সামনের দিকে। ভাষার মূল উপকরণ কি? বাক্য। দেখো বাক্য। এরপরে ভাষার মূল উপাদান কি? দেখো আমরা এখানে গোলাইছে ভাষার মূল উপাদান, এটা বলছে উপকরণ, মানে এই 2 নাম্বারটা উপকরণ। এখন বলছে উপাদান, তার মানে উপাদান কি? যে 1 নাম্বারটা ক্ষুদ্রতম একক বা উপাদান। উপাদান বললে আমরা বলছি কি? সবগুলোই হচ্ছে ধ্বনি। উপাদান বা ক্ষুদ্রতম একক বললে তিনটারই হচ্ছে ধ্বনি, তাহলে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক, এই যে ভাষার ক্ষুদ্রতম একক, এটাও কি? ধ্বনি। ধ্বনি আমরা লিখলাম। এরপর ভাষার একক, একক বা বৃহত্তম একক বা উপকরণ বললে কি? তার আগেরটা, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে। এই যে ভাষার আগে বাক্য, বাক্য। ক্লিয়ার? এভাবে এখন কোশ্চেন যেভাবে আসুক না কেন তোমরা পারবা। অর্থাৎ আমি আবার যদি এটা ক্লিয়ার করে দেই, যদি আমাদের এই 4টা ওয়ার্ড সিরিয়ালে মনে রাখবে। ধ্বনি, প্রথমে ধ্বনি অর্থাৎ সবচেয়ে ছোট হলো ধ্বনি, ধ্বনি থেকে একটু বড় হলো শব্দ, শব্দ থেকে বড় হলো বাক্য, বাক্য থেকে সবার বড় হলো ভাষা। এখন কোশ্চেনে যদি আমাদের বলে ক্ষুদ্রতম একক বা উপাদান, এই দুইটা টার্ম ক্ষুদ্রতম একক বা উপাদান বললে ভাষা, বাক্য, শব্দ তিনটারই হচ্ছে ধ্বনি। ভাষা, বাক্য, শব্দ তিনটারই ক্ষুদ্রতম একক আর উপাদান হচ্ছে ধ্বনি। আবার যখন আমাদের বলবে একক, শুধুমাত্র একক, নট ক্ষুদ্রতম, এই একক মানে বৃহত্তম একক বা একক। একক বা উপকরণ বলে, এখানে হচ্ছে উপাদান, এটা হচ্ছে উপকরণ। একক বা উপকরণ বললে আমাদের কি হবে? পিছন থেকে সামনের দিকে আসবে, এই যে পিছন থেকে সামনের দিকে আসবে। যদি বলে ভাষার উপকরণ কি? ভাষার উপকরণ হলো বাক্য, পিছন থেকে সামনের দিকে আসছে। দেখো বাক্যর উপকরণ কি বা একক কি? শব্দ। শব্দের একক কি বা উপকরণ কি? ধ্বনি। ক্লিয়ার? তো এখন কোশ্চেন যেভাবেই আসুক, যেভাবে বলে তুমি পারবা। ইটস ওকে।
সো আশা করছি সবাই আজকে ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।